গাইস, আমি আছি এখন টপিন রোডে। আর টপিন রোডের সিচুয়েশন দেখতে পাচ্ছ। সেটাকে এখন টপিন রোড বলা যাবে না, এটা এখন দীঘা কিংবা মন্দারমণি বলতে পারো তোমরা। সো দেখতে পাচ্ছ, দীঘা আর মন্দারমণির মজা নিতে গেলে দীঘা যাওয়ার কোনো প্রয়োজন নেই, টপিন রোডে চলে আসো। এখানে ভালো ঢেউ আছে, ভালো জল আছে একদম। তো এরকম দীঘা কলকাতায় অনেক জায়গায় হয়েছে আর হবে। আজকে যা বৃষ্টি লাগিয়েছে, আর এখানে প্রায় 1.5 ঘন্টা ধরে বৃষ্টি হয়েছে। 1.5 ঘন্টাতে এরকম সিচুয়েশন। আর এই রোডটাতে পিডব্লিউ মেনটেন্যান্স করে ঠিকই, কিন্তু এই রোডটা 12 মাস দেখবো এখানে কাজ চলে, কোনো না কোনো কাজ চলতেই থাকে ভালো করে। এর আগে দেখলাম যখন গরম ছিল তখন ভালো ম্যানহোলগুলো পরিষ্কার করলো, ঢালাই করলো, তারপরেও এত জল জমা। আর এই জল নামতে নামতে প্রায় 3 থেকে 4 ঘন্টা সময় লাগবে, তারও বেশি লাগতে পারে, তবু এখানে মোটর চালিয়ে। তো এটা হচ্ছে সিচুয়েশন। আমার গাড়ির এখানে বন্ধ হয়ে গেছে, স্কুটিতে সাইলেন্সারে জল ঢুকে এখন ঠেলে ঠেলে নিয়ে যেতে হবে ওখানে। আর দেখতে পাচ্ছি কীরকম জলের ওইদিকে মনে হয় 1 মাজা জল হবে। আর যা ঢেউ দিচ্ছে, মানে পুরো দীঘা ফিলিং। যদি কেউ দীঘা ফিলিং নিতে চলে এসো, টপিন রোডে এখন বর্তমানে চলে এসো। এই যে ওদিক দিয়ে কোনো গাড়ি যাচ্ছেই না, গাড়ি গেলেই কিন্তু ইঞ্জিন বন্ধ হয়ে যাবে। বাইক দিয়ে তো হবেই, 4 চাকারও হয়ে যাবে, শুধু বাস লরিগুলো ওই দিক দিয়ে যাচ্ছে। এই দেখতে পাচ্ছ অর্ধেক চাকা ডুবে গেছে, মানে এত পরিমাণে জল জমে গেছে। এইটা শুধু স্মৃতির মোড়ের ওই দিক না, টপিন রোডে বেসিক্যালি, এটা ডানলপ টপিন রোডের কাছে। তো এইরকম এটাকে দেখা উচিত একটু, মানে এত পরিমাণে বৃষ্টি হয়েছে। তো এখানে মাছ টাছও হয়তো পেয়ে যেতে পারো যারা এখানে, মানে সব রকমই। তো অবশ্যই এটাই বলবো, যারা দীঘা মন্দারমণি ফিলিং নিতে চাও অবশ্যই এখন টপিন রোডে চলে এসো, এখানেই যেতে